মানুষ তার কুপ্রবৃত্তির কারণে গুনাহে লিপ্ত হয়, কিন্তু এর চেয়ে বেশি ক্ষতিকর হলো গুনাহের পর তওবা না করা। কেননা তওবার ফলে আল্লাহ তাআলা অনেক গুনাহই ক্ষমা করে দেন। তিরমিজি শরীফের হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ জানিয়ে দিয়ে বলেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে মাফ চায়, আল্লাহ তাকে ক্ষমা করে দেন। তওবা ও ক্ষমা একে অপরের পরিপূরক। বান্দা যখন আল্লাহর কাছে তওবা করে এবং আন্তরিকভাবে অনুশোচনা করে, তখন আল্লাহ তাদের ক্ষমা করে দেন। তওবা ও ক্ষমার এই সম্পর্ক বান্দার প্রতি আল্লাহ তাআলার এক অশেষ রহমত। খাদিমুর রাসূল আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলতে শুনেছি, তওবাকারী এমন ব্যক্তি যার কোনো পাপই ছিল না। আর যখন আল্লাহ কোনো বান্দাকে ভালোবাসেন, তখন পাপ তার কোনো ক্ষতিই করতে পারে না। এরপর তিনি তেলাওয়াত করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। নিশ্চয়ই আল্লাহ তাআলা তওবাকারীকে ভালোবাসেন এবং পবিত্রতা অর্জনকারীদের ভালোবাসেন। একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, হে আল্লাহর রাসূল, তওবার আলামত কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অনুশোচনা। এই অনুশোচনাই আমাদের তওবার দিকে নিয়ে যাবে। আর শরীয়তের দৃষ্টিতে তওবার প্রকৃত অর্থ হলো নিন্দনীয় বিষয় থেকে প্রশংসনীয় বিষয়ের দিকে প্রত্যাবর্তন করা। অর্থাৎ তওবার তিনটি দিক রয়েছে। প্রথমত অনুতাপ, পাপ নিয়ে আফসোস করা, অনুশোচনা করা। দ্বিতীয়ত পাপ ত্যাগ করা, দেরি না করে সাথে সাথেই পাপ ত্যাগ করা। তৃতীয়ত প্রতিজ্ঞা, পাপের পথে পুনরায় না ফেরার প্রতিজ্ঞা করা। প্রখ্যাত সুফি হযরত জুন্নুন মিসরি রহমতুল্লাহ আলাইহি বলেন, পাপ না ছেড়ে ক্ষমা প্রার্থনা করা মিথ্যুকদের তওবা। সুতরাং গুনাহের ক্ষমা পেতে হলে প্রথম কর্তব্য পাপ থেকে দূরে থাকতে হবে, এমনকি অসৎ সঙ্গীদের সঙ্গ ত্যাগ করতে হবে, নয়তো তারাই তওবার ইচ্ছা ত্যাগ করতে বাধ্য করবে। আল্লাহ তাআলা বাবা আদম আলাইহিস সালামের কাছে ওহী পাঠালেন, হে আদম, আমি তোমার বংশধরদের ক্লান্তি, শ্রান্তি ও পরিশ্রমের সম্মুখীন করব। আমি তাদের তওবাও দান করব। যে তোমার মতো আমাকে ডাকবে, তোমার ডাকে সাড়া দেওয়ার মতো তার ডাকেও আমি সাড়া দেব। তওবা বান্দার জন্য রব্বে কায়নাতের বিশেষ এক রহমত। গুনাহ করার পর আমরা যেন তাতে মজা পেতে না শুরু করি, কেননা গুনাহে মজা পাওয়া এটা ঈমান ধ্বংসের বড় আলামত। মাহে রমাদানের বিদায় লগ্ন চলে এসেছে। এই রমাদানে যদি তওবা না করতে পারি, গুনাহগুলো ক্ষমা না করাতে পারি, তবে আমাদের জন্য এর চেয়ে আফসোসের আর কিছুই হবে না। নবীজির হাদিস মতে ওই ব্যক্তির নাক ধুলাময় হবে যে রমাদান পেল অথচ নিজেকে ক্ষমা করাতে পারল না। আর তওবার মোক্ষম মুহূর্ত হচ্ছে লাইলাতুল কদর। কেননা লাইলাতুল কদরে তওবা করার দোয়া রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়ে দিয়েছেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না। আল্লাহ তাআলা যেন রমাদানের এই শেষ মুহূর্তগুলোতে লাইলাতুল কদরের সদকায় আমাদের গুনাহগুলোকে ক্ষমা করেন, আমাদের যেন সত্যিকারের তওবা নসিব হয়। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।